আমরা ভাটপাড়া বিধানসভার কেন্দ্রের দায়িত্বে আছি। মাননীয় প্রার্থী মহাশয়ের নির্বাচনী এজেন্ট হয়ে আমরা কাজ করছিলাম। এতক্ষণ ধরে একটু নেমেছি, বাথরুম একটা দরকার পড়ে, সেই জন্য নামতে গেছি সিঁড়ির থেকে। জাস্ট নামলাম, দেখছি মাননীয় যিনি ক্যান্ডিডেট আছেন বিজেপির অর্জুন সিং মহাশয়, তিনি সিঁড়ির জাস্ট নিচেই এসে সপাটে আমার মুখে একটা আঘাত করলো। এসে বলছে, তোরা মারপিট করেছিস? আমরা মারপিট করবো? আমরা মানুষের কাজ করতে এসেছি। উনি বিজেপির ক্যান্ডিডেট মাননীয় অর্জুন সিং মহাশয়, সরাসরি আঘাত করলো। আমি এই মুহূর্তে নেমে দাদাকে বলতে গেলাম, কাউন্টিং এজেন্ট মাননীয় প্রার্থী মহাশয় সরাসরি আমাকে আঘাত করলো। ভাটপাড়া বিধানসভার আমি জানি না, সেটা নিয়ে আমি বলতে পারবো না উনি কি চাইছে। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে করুক, আজ মারপিট করে থাকি, যা আসছে মত বেঁধে নেবো, কিন্তু এটা অন্যায় হলো। বিনা দোষে আমাদের আঘাত করা হলো শুধুমাত্র হারের ভয়ে। মমতা ব্যানার্জি উন্নয়ন, অভিষেক ব্যানার্জি উন্নয়ন, সেই উন্নয়ন মানুষের সাথ দিয়েছে। আমার নাম রজত মৈত্র। আমি ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের দায়িত্বে আছি। কি বলবেন? হারছে বলেই হারছে, 40 কোটি তো হেরে গেছে 5 রাউন্ডে, মাথা ডিস্টার্ব হয়ে গেছে। পাল্টা হবে, যেরকম মারছে তো আমরা মারতে পারবো না। ও মারবে আমাদের লোক, কেন আমরা কমপ্লেন করলো, সমস্ত জায়গায় কমপ্লেন করলো, আমরা এখন অন্যায়ভাবে আঘাত করা হলো। কেন আমরা মেরেছি? কি ফলটা কি হতে পারে বলো? আরে 1:30 যাবে, 1,30,000 ভোটে আমরা জিতছি। 1,30,000 ভোটে। কাউন্টিং এজেন্ট আছেন, ইনাকে মারধর করেছে গণেশ যে আইপিএস আছে তার সামনে। সে দাঁড়িয়ে থেকে ওকে মার খাইয়েছে, বলছে এখানে তুই বিজেপি করছিস, কেন এসছিস, তুই মুসলমান হয়ে বিজেপি কোনো করবি, ওকে মারধর করছে। আর যখন আমরা বলতে গেছি তখন মাঝখানে এই হয়েছে। ও বলছে মেলে মুখ ফাটিয়ে। কোথায় মুখ ফাটিয়েছে? মুখে একটা কাটা চিহ্ন দেখাচ্ছে। সব মিথ্যা। ও যা মারতে গেলে ওখানে লেগেছে। আপনাদের এজেন্টকে মারছে ভোট কাউন্টিং সেন্টারের ভেতর, কি করছে? এটা প্রমাণ হচ্ছে কি এখানে কোনো ইলেকশন কমিশনে কোনো রুল কাজ করছে না। এখানে জোর করে হারিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, আর সবাই এখানে বসে তামাশা দেখছে। পুলিশ প্রশাসন নিজে একদম টোটো জগন্নাথ হয়ে বসে আছে। এটা পুরো প্ল্যানিং করে এটা করা হয়। প্রথম যে সংবাদ মাধ্যমে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, খবর করতে দেওয়া হয়নি, সংবাদ মাধ্যমকে তো আটকে দেওয়ার সবসময় চেষ্টা হচ্ছে। আপনারা দেখেছে, আপনারা লড়াই করছেন। এটা পুরোপুরি প্ল্যান করে এখানে ইলেকশন কমিশনের মদতে একটা অদ্ভুত ট্রেন্ড। এখনো অব্দি পোস্টাল ব্যালটের কি ক্যালকুলেশন হলো সেটা আরো সাইন করেননি। এদিকে বলা হচ্ছে 5 রাউন্ড গণনা হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? আরো সাইন না করার পিছনে কোনো রহস্য দেখছেন, ষড়যন্ত্র দেখছেন? আরো টোটালি এখানে তৃণমূল হয়ে কাজ করছে, আরো তৃণমূলের দালাল হিসাবে এখানে কাজ করছে। এই ফলাফল নিয়ে কি বলবেন অর্জুন দা? ফলাফল তো এখনো বেরোয়নি, এখনো 5 রাউন্ড 4 রাউন্ড কোথাও 3 রাউন্ড চলছে। কিন্তু সব থেকে প্রশ্ন উঠছে এখানে ইলেকশন কমিশনের রোলটা খুব কম। ইলেকশন কমিশন বলে কিছু আছে এখানে দেখা যাচ্ছে। কি করছে তাদের? আপনার অভিযোগটা কি? ইলেকশন কমিশন দাঁড়িয়ে থেকে আমাদের যারা এজেন্ট আছে তাকে মারধর খাওয়াচ্ছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। ভাটপাড়া তৃণমূলের রজত মৈত্র অভিযোগ করছে আপনি ওর মুখে ঘুষি মেরেছে। ও ভাটপাড়া ও তো মেরেছে, আমরা কোথায় মারলাম? এই আলী আকবরকে মেরে ওখানে কাউন্টিং হল থেকে বার করে দিই, তারপরে আপনাদের কাছে গিয়ে অভিযোগ জানাচ্ছে। আমরা ভাটপাড়া বিধানসভার কেন্দ্রের দায়িত্বে আছি। মাননীয় প্রার্থী মহাশয়ের নির্বাচনী এজেন্ট হয়ে আমরা কাজ করছিলাম। এতক্ষণ ধরে একটু নেমেছি, বাথরুম একটা দরকার পড়ে, সেই জন্য নামতে গেছি সিঁড়ির থেকে। জাস্ট নামলাম, দেখছি মাননীয় যিনি ক্যান্ডিডেট আছেন বিজেপির অর্জুন সিং মহাশয়, তিনি সিঁড়ির জাস্ট নিচেই এসে সপাটে আমার মুখে একটা আঘাত করলো। এসে বলছে, তোরা মারপিট করেছিস? আমরা মারপিট করবো? আমরা মানুষের কাজ করতে এসেছি। উনি বিজেপির ক্যান্ডিডেট মাননীয় অর্জুন সিং মহাশয়, সরাসরি আঘাত করলো।
আমি আমি এই মুহূর্তে নেমে দাদাকে বলতে গেলাম কাউন্টিং এজেন্ট কাউন্টিং এজেন্ট মাননীয় প্রার্থী মহাশয় সরাসরি আমাকে আঘাত করলো কোন এলাকার কাউন্টিং এজেন্ট? ভাটপাড়া বিধানসভার। ভাটপাড়া বিধানসভা এলাকায় পিছিয়ে পড়ছে অর্জুন। তা আমি জানি না, সেটা নিয়ে আমি বলতে পারবো না উনি কি চাইছে। সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক, আজ মারপিট করে থাকি যা আসতে মতভেদে নেবো, কিন্তু এটা অন্যায় হলো। বিনা দোষে আমাদের আঘাত করা হলো শুধুমাত্র হারের ভয়ে। মমতা ব্যানার্জি উন্নয়ন, অভিষেক ব্যানার্জি উন্নয়ন, সেই উন্নয়ন মানুষের সাথ দিয়েছে। আমার নাম রজত মৈত্র। আমি ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের দায়িত্বে আছি। কি বলবেন হারছে বলেই? হারছে 40,000 ভোটে তো হেরে গেছে 5 রাউন্ডে, মাথা ডিস্টার্ব হয়ে গেছে। পাল্টা হবে, যেরকম মারছে তো আমরা মারতে পারবো না। ও মারবে আমাদের লোককে, কেন মারবে? আমরা কমপ্লেন করবো, সমস্ত জায়গায় কমপ্লেন করবো। আমরা এখন অন্যায়ভাবে আঘাত করা হলো। কেন মারবে? আমরা মেরেছি কাউকে? তো কি ফলটা কি হতে পারে বলুন? আরে 1,30 যাবে, 1,30,000 ভোটে আমরা জিতছি। 1,30,000 ভোটে। কাউন্টিং এজেন্ট আছেন, ইনাকে মারধর করেছে গণেশ যে আইপিএস আছে তার সামনে। সে দাঁড়িয়ে থেকে ওকে মার খাইয়েছে, বলছে এখানে তুই বিজেপি করছিস, বিজ্ঞান এসছিস, তুই মুসলমান হয়ে বিজেপি কোনো করবি, ওকে মারধর করছে। আর যখন আমরা বলতে গেছি তখন মাঝখানে অফিসার পৌঁছে গেছে। এই হয়েছে। ও বলছে মেরে মুখ ফাটিয়ে কোথায় মুখ ফাটিয়েছে? মুখে একটা কাটা চিহ্ন দেখাচ্ছে। সব মিথ্যা। ও যা মারতে গেলে ওখানে লেগেছে। আপনাদের এজেন্টকে মারছে ভোট কাউন্টিং সেন্টারের ভেতর, পুলিশ কি করছে? এটা প্রমাণ হচ্ছে কি এখানে কোনো ইলেকশন কমিশনে কোনো রুল কাজ করছে না। এখানে জোর করে হারিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, আর সবাই এখানে বসে তামাশা দেখছে। পুলিশ প্রশাসন নিজে একদম ছোটো জগন্নাথ হয়ে বসে আছে। এটা পুরো প্ল্যানিং করে এটা করা হয়। প্রথম যে সংবাদ মাধ্যমে কিন্তু আটকে দেওয়া হয়েছে, খবর করতে দেওয়া হয়নি, আর রিপোর্ট বেরোয়নি। সংবাদ মাধ্যমকে তো আটকে দেওয়ার সবসময় চেষ্টা হচ্ছে, আপনারা দেখেছে, আপনারা লড়াই করছেন। এটা পুরোপুরি প্ল্যান করে ওই এখানে ইলেকশন কমিশনের মদতে